আমি একটা গাছ দেখাচ্ছি, দেখুন এই গাছটা চিনতে পারেন কিনা। এই গাছটা খুব ঘন হয়। হুম এই গাছটা সম্পর্কে আমি বলছি, দেখতে পাচ্ছেন? এবং খুব মানে ডালপালা যতটাই বিস্তার করুক খুব ঘন হয়। এই একটা আছে, চিনতে পারছেন? এই দেখুন ছোট ছোট আছে, এই দেখুন খুব ছোট ছোট পাতা, কিন্তু হ্যাঁ আমরা অনেকেই পরিচিত, কিন্তু কেন বলছি অনেকেই পরিচিত, আমরা ভূত নাকি শ্যাওড়া গাছে থাকে। এই সেই শ্যাওড়া গাছ, শ্যাওড়া গাছে নাকি ভূত, শাকচুন্নি, আমরা ছোটবেলায় অনেক গল্প ঠাকুমার মুখেও শুনেছি এবং বইয়েতেও পড়েছি শ্যাওড়া গাছে নাকি ভূত থাকে। কেন কি গাছটা খুব ঘন হওয়ার জন্য, ডালপালা এক জায়গায় খুব ঘন হওয়ার জন্য গাছটা খুব অন্ধকারাচ্ছন্ন লাগে। এখন দূর থেকে দেখলে দেখতে পাবেন। হুম দাদুদের মুখে শুনতাম, পুরনো সব কাকা জ্যাঠাদের মুখে শুনতাম যে এই শ্যাওড়া গাছের কাঠই শুকিয়ে কাঠে কাঠে ঘষে আগুন সৃষ্টি করত পুরনো সব মানুষেরা। এখানে গাছটা দেখতে সত্যি খুব ভয়ঙ্কর লাগছে। এই দেখুন, এই একটা গাছ, শ্যাওড়া গাছ, এই একটা, এই শ্যাওড়া গাছে একটা পাখির বাসা আছে, পাখির ঘর, না কোনো ডিম নেই। এই গাছটা খুব ঘন হওয়ার জন্য এই পাখি এই গাছে বসবাস করতে খুব ভালোবাসে। সহজে তাদের পাখির বাসা সহজে ঝড়ে পড়ে যায় না, এটা চিনে রাখুন। এটা হচ্ছে আপনার শ্যাওড়া গাছ। হ্যাঁ, এর পাতা ডালপালা কিন্তু খুব শক্ত, খুব চিমড়, খুব শক্ত। হুম এই দেখুন, তো গাছ দেখলাম কিন্তু ভূত নেই, তবে জঙ্গলটা কিন্তু প্রচুর গভীর। হুম সেই গভীর জঙ্গলেই আছি আমি আজকেও, খুব গভীর জঙ্গল। এটা হচ্ছে আপনার শ্যাওড়া গাছ, একটা দেখতে। এগুলো রাত্রিবেলাতে আরো ভয়ঙ্কর লাগে, কেন কি খুব ঘন হয় তো, একদম অন্ধকার ছেয়ে যায় এখানে। এটা চিনে রাখুন গাছটা, এটা হচ্ছে শ্যাওড়া গাছ। কাঠ খুব শক্ত, এ গুল্ম টাইপেরই গাছ, এ খুব বেশি গাছ বড় হয় না। কিন্তু কাঠ প্রচণ্ড শক্ত। এই কাঠ, এই যে ছোট ছোট হয়েছে, এই দেখুন এগুলো ছোট ছোট, এর একটা ফুল হয় সুন্দর, সেরকম বড় নয়, ছোট ছোট, খুবই ছোট। অনেকে দেখে থাকবে, অনেকে দেখবে না। এর পাতা তুললে একটা সাদা রঙের আঠা বের হয়, এর পাতা তুললেই দেখুন সাদা রঙের আঠা বের হচ্ছে, বুঝতে পেরেছেন? সাদা রঙের আঠা বের হচ্ছে। এখানে আরো আছে, এখানে দেখুন এই জায়গাটা, এই শ্যাওড়া গাছ থাকার জন্য দেখুন এই জায়গাটা কত ঘন হয়ে গেছে, দেখুন, দেখতে পেয়েছেন? দেখুন, এটা আজকে আপনাদেরকে চেনালাম শ্যাওড়া গাছে। এই পাখির বাসা আরেকবার দেখে নিন, এই দেখুন খুব সুন্দর পাখির বাসা। হুম এটা কখনোই ঝড়ে পড়বে না। পাখি রাত্রে হয়তো আসে বা অন্য সময় আসে, তবে ডিম নেই এই মুহূর্তে, এখান থেকে চলে যায় ভালো, পাখি থাকলে আর আসবে না। এই দেখুন